প্রায় ২২ বছর পর আবার চালু হতে চলেছে মুর্শিদাবাদ শহরের নসিপুর হল্ট স্টেশন। বৃহস্পতিবার স্টেশনটির পুনর্নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা করেন শিয়ালদা ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার এবং মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। এই উদ্যোগে স্বাভাবিকভাবে খুশির হাওয়া বইছে নসিপুর ও মুর্শিদাবাদ শহর জুড়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলওয়ে একাধিক আধিকারিক, সৌমেন মণ্ডল সহ স্থানীয় বাসিন্দারা। এদিন প্রথমে বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ ডিআরএমকে ফুলের স্তবক দিয়ে বরণ করে নেন। পরে রেলওয়ে পক্ষের থেকে বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ ও সৌমেন মণ্ডলকে সম্বর্ধনা জানানো হয়। বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ জানান, দীর্ঘদিন ধরে এলাকার মানুষ নসিপুর হল্ট স্টেশন পুনরায় চালু করার দাবি জানিয়ে আসছিলেন। এই স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে মুর্শিদাবাদ বিধানসভা থেকে নির্বাচিত হওয়ার পর তিনি এলাকার মানুষকে সেই দীর্ঘদিনের দাবি পূরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সেই প্রতিশ্রুতিতেই আজ বাস্তবায়নের পথে। তিনি আরও জানান, ভবিষ্যতে মুর্শিদাবাদ জংশন দিয়ে শিয়ালদা শাখার আরও কিছু ট্রেন চালু করার পরিকল্পনা রয়েছে। স্টেশনটি বন্ধ থাকার কারণে এতদিন নসিপুর এলাকার বাসিন্দাদের ট্রেন ধরতে জিয়াগঞ্জ বা মুর্শিদাবাদ স্টেশনে যেতে হতো। নসিপুর হল্ট স্টেশন পুনরায় চালু হলে সেই সমস্যার অনেকটাই সমাধান হবে বলে আশা করছেন স্থানীয়রা। দীর্ঘ প্রতীক্ষার পর নসিপুর রেল যোগাযোগের নতুন দিগন্ত খুলতে চলেছে। আর এই উদ্যোগের পিছনে বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের প্রচেষ্টা ও সদিচ্ছাকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছে এলাকার মানুষ। প্রভাব সংবাদ, লালবাগ থেকে শঙ্কর ঘোষের রিপোর্ট। আজকে দীর্ঘদিনের প্রতীক্ষিত এই নসিপুর হল্ট স্টেশনের পুনরায় উদ্বোধন হতে চলেছে। আমরা দীর্ঘদিন ধরে দেখেছি এলাকার মানুষ 2004 সালের পর থেকে, বন্ধ হয়ে যাওয়ার পর থেকে বারবার দাবি জানিয়েছে, আন্দোলন করেছে, কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলনের ফল আজকে আমরা পেয়েছি। আমাদের সম্মানীয় বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ এখানে বিধায়ক হওয়ার পর থেকে উনি অনেক চেষ্টা করেছেন। কেন্দ্রে আমাদের রেল মিনিস্ট্রি থেকে বিভিন্ন দপ্তরের রেল মিনিস্ট্রি তিনি চিঠি করেছেন বহুবার, এবং আমরা সবাই অবগত হয়েছি যে গত কয়েক মাস আগে উনি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজির সঙ্গে দেখা করেছেন এবং এই বিষয়টা তিনি গুরুত্ব দিয়ে শুনেছিলেন এবং পরবর্তীতে এই নসিপুর হল্ট স্টেশন পুনরায় চালু করার অনুমোদন উনি দিয়েছেন। আজকে তার প্রচেষ্টায় এবং সম্মানীয় আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন সরকারের প্রচেষ্টা এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজির প্রচেষ্টায় আজকে আমরা এই এলাকাবাসী হিসেবে অত্যন্ত গর্বিত যে এই নসিপুর হল্ট স্টেশন আমরা পুনরায় পেয়েছি। এখানে সবাই জানি খুব আনন্দের দিন। নসিপুর রোড স্টেশন বা নসিপুর রোড হল্ট স্টেশন দীর্ঘ 22 বছর পর আবার শুরু হতে চলেছে। তার আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন। সেই উপলক্ষে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শিয়ালদা ডিভিশনের ডিআরএম সাহেব, আমাদের মধ্যে রয়েছেন আমাদের এই জেলা সভাপতি সৌমেনদা, লোকাল কাউন্সিলর, অতিথিবৃন্দ, রেলের আধিকারিক বৃন্দ, প্রত্যেককে আমার পক্ষ থেকে গৈরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা জানি যে আমাদের এই স্টেশন 2004-এর পর একেবারে বন্ধ হয়ে গেছে, আর সেই দিন থেকে মানুষজনের দাবি যে স্টেশন চালু রাখতে হবে। সেই সময়ের তুলনায় আজকে জনসংখ্যা বেড়েছে, প্রচুর পর্যটক এখানে আসেন, সেই জন্য স্টেশনের অত্যন্ত প্রয়োজন। এখান থেকে লালবাগ স্টেশন যেতে গেলে, জিয়াগঞ্জ স্টেশন যেতে গেলে মানুষকে 5 কিলোমিটার ঘুর পথে যেতে হয়। আজকের দিনে লেখাপড়া করার জন্য, কলেজ বা ভালো স্কুলে যেতে গেলে এখান থেকে জিয়াগঞ্জ বা লালবাগ বা মুর্শিদাবাদ স্টেশন বা মুর্শিদাবাদ জংশন স্টেশনে গিয়ে ট্রেন ধরতে হয়। তাই এখানে অত্যন্ত প্রয়োজন ছিল স্টেশনের। আমরা মানুষের দাবি মতো আমাদের শিয়ালদা ডিভিশনের ডিআরএম সাহেব, ইস্টার্ন রেলের জিএম এবং রেলমন্ত্রীর কাছে আমরা প্রার্থনা জানিয়েছিলাম মানুষের হয়ে।
যে স্টেশন যেন পুনরায় চালু হয়, চালু করতে পারা যায়। আমাদের কথাকে গুরুত্ব দিয়ে রেল ডিপার্টমেন্ট থেকে বারবার সার্ভে করে তারা সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে এখানে স্টেশন প্রয়োজন। লাস্ট 2025-এর 10ই ডিসেম্বর সম্মানীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজির সঙ্গে সাক্ষাৎ করি এবং সেই দিন তিনি বলেছিলেন যে মাস দুয়েকের মধ্যেই আমাদের এইখানে স্টেশন আবার পুনরায় শুরু হওয়া বা তার কাজ শুরু হওয়ার জন্য আমরা চেষ্টা করব। ধন্যবাদ ভারতবর্ষের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজিকে, ধন্যবাদ ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে যে আমাদের এই মুর্শিদাবাদ জেলার নসিপুর তথা সংলগ্ন মানুষজনের যে দাবি তাকে সম্মান জানিয়ে নসিপুর রোড স্টেশনের ভিত্তিপ্রস্তর আজকে স্থাপন হচ্ছে। আগামী দিনে এখান থেকে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারবো ট্রেনে চড়ে। ঠিক তেমনি ভাবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ যারা এই জগৎ সেটের মিউজিয়াম, নসিপুর রাজবাড়ি, কাঠগোলা বাগান সহ একাধিক দর্শনীয় স্থান দর্শন করার জন্য এখানে এসে পৌঁছান, তারাও সরাসরি ট্রেনের মাধ্যমে নসিপুর রোড স্টেশনে এসে সেই সমস্ত ঐতিহাসিক স্থান পরিদর্শন করতে পারবেন, যার ফলে আমাদের এখানকার অর্থনীতি মজবুত হবে, যাতায়াত ব্যবস্থা অনেকটা সুবিধাজনক হবে। আর তাই আমি সমস্ত রেল ডিপার্টমেন্টের প্রত্যেক আধিকারিক এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী রেলমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে मातरम, भारत माता की शुभ विकाल। माननीय श्री गौरीशंकर जी, माननीय विधायक, मित्र मंडल जी, मेरे साथ आए हुए सभी अधिकारीगण, सियालदह डिवीजन से और जितने भी काउंसलर एंड पब्लिक रिप्रेजेंटेटिव्स यहाँ प्रेजेंट हैं, और सबसे इम्पोर्टेंट जो आज के आमंत्रित जो भी सदस्य अगर आए हुए हैं, आम जनता से आए हुए हैं, उन सभी का बहुत बहुत स्वागत। जैसा कि अभी बताया गया है कि ये जन आकांक्षा थी बहुत समय से कि यहाँ पर एक स्टेशन होना चाहिए, और इसके लिए कई काफ़ी वर्षों का संघर्ष भी हुआ है, जो मुझे बताया गया, जिसके बारे में लगातार कोशिश की गई आप लोगों द्वारा कि एक स्टेशन बने, ट्रेनें यहाँ पर रुकें आपके लिए। और 2024 में जब नसीपुर ब्रिज से ट्रेनों का चलना शुरू हुआ, उसके बाद से तो इसकी इम्पोर्टेंस और भी बढ़ गई। और जैसा कि अभी बात हो रही थी कि यहाँ से करीबन 40 से 45 हज़ार लोगों को इसका फ़ायदा मिल सकता है। आसपास जो मुर्शिदाबाद के कुछ वार्ड आते हैं, जियागंज का कुछ इलाका आता है, और कुछ जो गाँव हैं यहाँ से, इवन कुछ टूरिस्ट प्लेस भी यहाँ से पास में हैं, तो इन सभी का फ़ायदा आप सभी को मिलेगा। और सबसे इम्पोर्टेंट है जो विजन है प्राइम मिनिस्टर का, मतलब प्रधानमंत्री जी का, कि सर्वांगीण विकास होना चाहिए, सभी इलाकों का विकास होना चाहिए, दूर दराज तक विकास केवल बड़े शहरों तक ही सीमित नहीं होना चाहिए, सभी जगह होना चाहिए। उस दिशा में ये एक कदम होगा। और मैं इसके बारे में एक बात बताना चाहूँगा कि गौरीशंकर जी हमेशा इस बारे में प्रयासरत रहे। मैंने करीबन 10 महीने पहले यहाँ पर DRM ज्वाइन किया था सियालदह में, तब से मुझसे कई बार गौरीशंकर जी मिले, मुर्शिदाबाद जब भी मैं आया तो मिले। हमेशा इनका यही रहता था कि इस इलाके का कैसे विकास हो सके, मुर्शिदाबाद का स्टेशन कैसे डेवलप हो सके, हमेशा कुछ ना कुछ इनकी डिमांड रहती थी, कुछ हमने पूरी करने की कोशिश की, जो भी आप लोगों को ज़रूरत था। और इन्हीं का प्रयास था जो ये स्टेशन के रूप में रेलवे बोर्ड द्वारा स्वीकृति मिली, और करीबन 8.6 करोड़ की लागत से ये स्टेशन का वर्क सेंक्शन हुआ है। और जैसा कि स्केच आप बना हुआ है देख रहे हैं, किस टाइप का एक प्लेटफॉर्म एक स्टेशन आएगा आपके लिए, जिसमें कि बेसिक जो एमिनिटीज़ हैं वो प्रोवाइड की जाएंगी। एक फुटओवर ब्रिज रहेगा, बुकिंग ऑफिस होगा, और कुछ यूरिनल्स वगैरह की व्यवस्था रहेगी। और आप लोगों को इससे काफ़ी सुविधा होनी चाहिए। और जो लोकल ट्रेन, लोकल कम्यूटर्स जाते हैं, उसके लिए बाद में एक बार स्टेशन कमीशन हो जाएगा तो ट्रेनें यहाँ से चालू की जाएंगी। मैं आप सभी को फिर से एक बार बधाई देता हूँ आज के अवसर पर कि आपके लिए एक ये अपॉर्चुनिटी के रूप में आया है, और एक बहुत समय से बहुत प्रतीक्षित समय था वो आपको आज पूरा हुआ है। धन्यवाद।